হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিমের অসম্ভব মজাদার একটা প্যানকেক রেসিপি। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি, এবং দেখুন এই কেকটা কতটা সফট, গুড লুকিং এবং খেতেও খুব ইয়াম্মি হয়েছিল। আমি একটা কেক আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ফ্রেন্ডস। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকতে হবে অবশ্যই ডিমটা। তারপর একটু ডিমটাকে হালকা হাতে ফেটিয়ে নিচ্ছি, জাস্ট একটু কুসুম এবং সাদা অংশটা মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ আইসিং সুগার, অর্থাৎ গুঁড়ো করা চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি, জাস্ট মেশানোর সুবিধার্থে। আপনারা গোটা চিনিটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 12 মিনিট সময় লাগবে চিনিটা গলতে, এই আর কি। আর গুঁড়ো চিনিটা হলে একটু গলতে কম সময় লাগে। তা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচের মতো বেকিং পাউডার। এবার উপকরণগুলোকে আমি একটু চেলে নিচ্ছি, আপনারা একটু ট্রাই করবেন চেলে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল রুম টেম্পারেচারে থাকা জাল করা দুধ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। এবার উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব মাঝারি ঘনত্বের একটা ডো তৈরি করতে হবে আমাদেরকে। তো এখন একটা ফ্রাই প্যানে আমি সামান্য কিছুটা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। একটা গোল চামিচের সাহায্যে আমি কেক গুলোকে ছাড়ছি, তাহলে সবগুলো কেক আমার একই মাপের হবে। এবং এ পর্যায়ে চুলোর আঁচটা একদম লোতে রাখতে হবে। এবং দেখুন কেকে কি সুন্দর একটা বাবলস উঠছে। এই বাবলস গুলো যখনই ওঠা শেষ হয়ে যাবে তখনই বুঝবেন কেকটা অপর পাশটা হয়ে গেছে। ঠিক তখনই আপনাদেরকে উল্টিয়ে দিতে হবে কেকটা। আর খেয়াল রাখবেন কখনোই মিডিয়াম বা হাই হিটে এই কেকটাকে কুক করতে যাবেন না, তাহলে কেকটা নিচ থেকে পুড়ে যাবে কিন্তু উপর থেকে সিদ্ধ হবে না, আপনি বুঝতেই পারবেন না। আর এই কেকটা পুড়ে গেলে খুবই তেতো লাগবে খেতে। দেখুন আমি কত সময় নিয়ে হালকা আঁচে একদম লো হিটে এটাকে কুক করছি বা বেক করছি। দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে এবং কেকটা খুব ইজিলি প্যান থেকে ছেড়ে দিয়েছে। ওই যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। এই সামান্য কিছু টিপস ফলো করলে আপনারা ইজিলি এত সুন্দর প্যানকেক তৈরি করে নিতে পারবেন বাসায়, বাচ্চাদের টিফিনে এবং সকালে বা বিকেলে চায়ের সাথে এই প্যানকেক গুলো খুব ভালো যায় এবং এটা খেতে অসম্ভব টেস্টি। তা আমি আপনাদেরকে আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি। তা আমি একটা টিস্যুতে তেল লাগিয়ে আরেকটু ব্রাশ করে নিলাম। খুবই ইজি প্রসেস ফ্রেন্ডস। চেষ্টা করবেন সবগুলো টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনারা যে কোনো রেসিপি তৈরি করার জন্য। দেখুন ফ্রেন্ডস এই কেকটার কালার তো আরো অনেক বেশি সুন্দর এসছে, তবে এর চেয়ে বেশি ডার্ক হয়ে গেলে কিন্তু সেটা পুড়ে যাবে বা কালচে করা যাবে না কোনো ক্রমেই। আপনার চুলার যে লো হিটটা আছে সেটা মেনটেন করবেন এবং কেকের অপোজিট সাইডে যে বাবলস ক্রিয়েট হয় সেটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা কেকটাকে উল্টিয়ে দিবেন। ব্যাস এটুকুই। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ইয়াম্মি গুড লুকিং একটা কালার চলে এসছে আমাদের কেকটাতে এবং এটা খেতেও অসম্ভব টেস্টি ছিল। বিশ্বাস না হলে বানিয়েই দেখুন না একবার। একটা কেক আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। দেখুন ফ্রেন্ডস, বিশ্বাসই করবেন না
বা কেউ বিশ্বাস করবে না যে একটা ডিম দিয়ে মাত্র একটা ডিম দিয়ে 10 থেকে 12টা এভাবে প্যানকেক তৈরি করে নেওয়া যায়। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।